মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে সৌদি আরব, তুর্কি ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তি। শুক্রবার সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় 3 দেশের সরকার প্রধানদের উপস্থিতিতে নিরাপত্তা সহযোগিতা চুক্তিটি সই হয়। চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট দেশগুলোর বক্তব্যে ইঙ্গিত মিলেছে কোনো সদস্য দেশের বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন হলে সেটা অন্যদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত বলে বিবেচনা করা হবে। মক্কায় সৌদি আরব, তুর্কি ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থায় নতুন সমীকরণের ইঙ্গিত মিলেছে। যৌথ সামরিক পরিকল্পনা, কৌশলগত সমন্বয় এবং প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে সম্ভাব্য নিরাপত্তা সংকট মোকাবিলায় নিজেদের সক্ষমতা বাড়াতে চায় এই 3 দেশ। নেটোর সদস্য দেশ হওয়া সত্ত্বেও তুর্কি আঞ্চলিক নিরাপত্তায় নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। ইরাক ও সিরিয়ার অস্থিতিশীলতা, পূর্ব ভূমধ্যসাগরে উত্তেজনা এবং রেড সি অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি সব মিলিয়ে আঙ্কারা আঞ্চলিক দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে চাইছে। কাতার ইউনিভার্সিটির অধ্যাপক আবদুল্লাহ বেন্দার আলাত তাইবির মতে 3 দেশের নিজস্ব সক্ষমতাই এই অংশীদারিত্বকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। সৌদি আরবের রয়েছে বড় অর্থনৈতিক সক্ষমতা, তুর্কির রয়েছে উন্নত প্রতিরক্ষা শিল্প এবং পাকিস্তানের রয়েছে শক্তিশালী সামরিক ও পারমাণবিক সক্ষমতা। 3 দেশের এই সক্ষমতার সমন্বয় চুক্তিটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে বলেও জানান তিনি। চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সহযোগিতার জন্য হলেও এর কৌশলগত বার্তাও গুরুত্বপূর্ণ, কারণ ইরান ও ইসরায়েলকে ঘিরে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা চলছে তখন নতুন এই নিরাপত্তা কাঠামো আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত হিসাব নিকাশে পরিবর্তন আনতে পারে। যৌথ গবেষণা, অস্ত্র উৎপাদন ও সামরিক প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানো গেলে বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা কিছুটা কমানোর পাশাপাশি নিজেদের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করার সুযোগ পাবে এই 3 দেশ। অধ্যাপক তাইবির মতে এই চুক্তিকে নেটোর সঙ্গে সরাসরি তুলনা করা ঠিক হবে না। ইসরায়েলের দিক থেকেও চুক্তিটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে। সাবেক ইসরায়েলি কূটনীতিক অ্যালান পিঙ্কাস মনে করেন, চুক্তিটিকে সরাসরি ইসরায়েল বিরোধী জোট হিসেবে দেখা ঠিক হবে না। তবে চুক্তিটির পারস্পরিক প্রতিরক্ষার ধারা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এটি নেটোর আর্টিকেল 5 এর সঙ্গে তুলনা করা হলেও কোনো সদস্য আক্রান্ত হলে অন্য 2 দেশ ঠিক কী ধরনের পদক্ষেপ নেবে তা এখনও স্পষ্ট নয়। বিশেষ করে ইরান বা ভারতকে ঘিরে সম্ভাব্য কোনো সংঘাত তৈরি হলে 3 দেশ কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেটি বড় প্রশ্ন হয়ে উঠতে পারে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।